আর এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের দেখাবো, আজই মনোনয়নপত্র জমা দিচ্ছেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কালীঘাটের বাড়ি থেকে তিনি বেরিয়েও পড়েছেন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। আলিপুরের ট্রেজারি অফিসে মনোনয়নপত্র জমা দেবেন, সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। জনগণের উদ্দেশ্যে হাত নাড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কার্যত সাজো সাজো রব তৃণমূলের অন্দরে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তিনি মনোনয়নপত্র জমা দেবেন। আলিপুর ট্রেজারি বিল্ডিং এ মনোনয়নপত্র জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সাজো সাজো রব তৃণমূলের অন্তরে। কার্যত তৃণমূলের কর্মী সমর্থক, অগণিত কর্মী সমর্থক তারা ভিড় জমিয়েছেন কালীঘাটের বাড়ি থেকে। ইতিমধ্যে বেরিয়েও পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অক্ষয় তৃতীয়া অর্থাৎ আজকে শুভ দিনেই মনোনয়নপত্র জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আলিপুরের ট্রেজারি বিল্ডিং এ মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এবং ইতিমধ্যে কালীঘাটের বাড়ি থেকে তিনি বেরিয়েও পড়েছেন এবং তার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে সাজো সাজো রব, অগণিত তৃণমূলের কর্মী সমর্থক তারা কিন্তু ভিড় জমিয়েছেন। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে একটা উৎসবের চেহারা নিয়েছে আলিপুর। এবং আমরা দেখেছিলাম গতকাল এই আলিপুরে বামেদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে। ৫ জন বামপ্রার্থী তারা কালকে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন এবং তাদের যে মিছিল ছিল সেখানে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা সেখানে একটা কটূক্তি করে, দুপক্ষের বচসা হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নপত্র জমা দেওয়া এবং আমরা এই বিষয়ে আরেকটু বিস্তারিত আপডেট জানবো। ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন পৌঁছাবেন, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি ছবি ধরা পড়ছে। রিক রয়েছে টেলিফোন লাইনে। রিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। তিনি এই আলিপুর ডিএম অফিসের উদ্দেশ্যে আসছেন। বিশাল রোড শো, যে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, তিনি প্রথমত এই রোড শো করার কোনো পরিকল্পনা ছিল না। পরে দেখছেন যে তিনি তার বাড়ির সামনে তার গাড়ি করিয়ে আসার কথা ছিল, এসে এখানে মনোনয়ন জমা দিয়ে বেহালা ফ্লাইং ক্লাবে যাওয়ার কথা ছিল। তারপর আসানসোলের যে নির্ধারিত কর্মসূচি, পূর্ব পরিকল্পিত সেই কর্মসূচি ছিল। কিন্তু জনগণের যে উচ্ছ্বাস তিনি দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ, তৃণমূল কর্মী সমর্থকরা তার বাড়ির সামনে গিয়ে ভিড় জমাচ্ছে, সেই যে উচ্ছ্বাসের জন্য তিনি পায়ে হেঁটে কালীঘাটের বাড়ি থেকে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন। তিনি কালীঘাট ব্রিজের কাছাকাছি এসে পৌঁছেছেন এবং তারপর তিনি সেখান থেকে আলিপুর ডিএম অফিসে আসবেন এবং তার মনোনয়ন জমা দেবেন। এরপরেই তিনি যে তার নির্বাচনী প্রচার কৌশল বা যে নির্বাচনী প্রচার রয়েছে সেই নির্বাচনী প্রচার একেবারেই শুরু করে দেবেন। কারণ এর আগে বড় কাছারিতে পুজো, সেই পুজো যেমন তিনি প্রতিবার, এর আগেও যে দুবার তিনি সাংসদ হয়েছে সেই দুবারেও 2014, 2019-এ বড় কাছারিতে পুজো দিয়েই তিনি নির্বাচনী প্রচার শুরু করেছেন। এবং তারপরে সাতগাছিয়া বিধানসভায় কেবল একটি মাত্র সভা এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর কোনো কর্মসূচি দেখতে পাওয়া যায়নি তার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। এরপরে এই আজকে মনোনয়ন জমা রয়েছে এবং তারপরে এই যে তৃতীয় দফার নির্বাচন হয়ে গিয়েছে, চতুর্থ দফার নির্বাচন সামনে। আর এই চতুর্থ দফার নির্বাচনের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করা হচ্ছে যে একেবারেই ডায়মন্ড হারবার লোকসভায় নেমে পড়বেন। তিনি যেমন পাশাপাশি 41টি কেন্দ্রেও তিনি যেমন নির্বাচনী প্রচারে ছেড়েছেন এবং ছাড়ছেন, যে আগামী দিনেও ছাড়বেন, তার পাশাপাশি তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেও একেবারেই প্রচারে নেমে পড়বেন। আরেকটা বিষয় একটু জানা রয়েছে রিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের কোনো প্রথম সারির নেতা কিংবা কোনো নেত্রীকে কি দেখা যাচ্ছে আজকের এই রোড শোতে, যে ছবি আমরা দেখাচ্ছি? অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা রয়েছে, সাতগাছিয়া, বিষ্ণুপুর, তার মহেশতলা, বজবজ, যে 7টি বিধানসভা রয়েছে, এছাড়াও ডায়মন্ড হারবার সেই 7টি বিধানসভারই যারা ব্লক লেভেলের নেতৃত্বে রয়েছে। এছাড়াও সাতগাছিয়া বিধানসভার অবজারভার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ইতিমধ্যেই এখানে এসে পৌঁছেছেন। রাসবিহারী কেন্দ্রের আর একটু পিছনের দিকে ওখানে কাউন্সিলর বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, একটা ধারে তিনি আইনজীবী, তিনি ইতিমধ্যেই ঠিক ডিএম অফিসের সামনেও এসে পৌঁছেছেন। এছাড়াও যে 7টি বিধানসভার যারা বিধায়করা রয়েছেন, অবজারভার রয়েছেন, ব্লক প্রেসিডেন্টরা রয়েছেন, তারাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে এই মিছিলে পা মিলিয়েছেন এবং একে একে এখানে এসে পৌঁছাবেন। একেবারে নজর থাক রিক, আমাদের আপাতত তোমাকে ধন্যবাদ। এবং মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শো করে তিনি আলিপুর ডিএম অফিসে এসে পৌঁছাবেন এবং মনোনয়নপত্র জমা দেবেন। সেই রোড শো ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং তৃণমূলের অনেক প্রথম সারির নেতা এবং ডায়মন্ড হারবার যে 7টা বিধানসভা কেন্দ্র নিয়ে যে লোকসভা, সেখানকার বিধায়করা রয়েছেন, পাশাপাশি কাউন্সিলররাও রয়েছেন এবং যে রোড শোতে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ধরা পড়ছে। ঠিক যেমনটা জানাচ্ছিল যে এই রোড শো করে মনোনয়নপত্র
জমা দিতে আসার কোনো রকম কোনো পরিকল্পনা ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের আবেগ এবং যদি গাড়ি দিয়ে আসেন মানুষজন হয়তো একটা যানজটের পরিস্থিতি তৈরি হতে পারে, তার জন্য শেষ মুহূর্তে সেই পরিকল্পনা তিনি বাতিল করে রোড শো করে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যে সিদ্ধান্ত সেটা তিনি নিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সেখান থেকে তিনি তার যে পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে প্রচারে যাওয়ার জন্য তার উদ্দেশ্যে রওনা দেবেন।